আমন্ত্রণ ক্রমে আমাদের শ্রদ্ধেয় একান্ত শ্রদ্ধার দাদা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পবিত্র পুতমাধারী কর্মী সহপ্রতিনিধিক আমার শ্রদ্ধেয় ফণীধর নাথ দাদা আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন। আমি ওনাকে আহ্বান করছি পরম পিতার কথা, জীবনের কথা, তার ব্যক্তিগত জীবনের কথা, পরম পিতার কথা আমাদেরকে আজ শোনাবেন। প্রভুকে কেমন করে ভালোবাসেন, ফণীধর নাথ দা কত ভক্ত মানুষ, তার সঙ্গে কথা বললে বোঝা যায় কি কি ভক্ত মানুষ, কি ভালোবাসেন প্রভুকে। প্রিয় পরম ছাড়া কিছুই বোঝেন না। জয় গুরু শ্রদ্ধা দাদা। জয় গুরু দাদা। জয় গুরু দাদা, জয় গুরু দাদা। আমার সময় কত সময় আমি আধা ঘন্টা করক, 35 মিনিট করি পারিব, করক 32 মিনিট হবো করক। ঠিক। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বরমা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পৰম পূজ্যপাদ শ্ৰী শ্ৰী আচাৰ্যদেৱ, লগতে ইষ্ট পৰিয়ালৰ সকলোলৈ কৌটি কৌটি প্ৰণাম। আজি বঙাইগাঁও প্ৰাতকালীন সৎসংগত উপস্থিত সকলো শ্ৰী শ্ৰী ঠাকুৰৰ পবিত্ৰ পাঞ্জাধাৰী কৰ্মীবৃন্দ, লগতে বিভিন্ন প্ৰান্তৰ পৰা উপস্থিত থকা সকলো ইষ্টপ্ৰাণ দাদা আৰু মালৈ আন্তৰিক আনন্দিত জয় গুৰু। দাদা, এই বঙালীত কৰিম নে অসমীয়াত কৰিম? পশ্চিমবঙ্গের বহুত মানুষ আছে তো, বেঙ্গলিত করে অলপ ভালো হয় আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করব দাদা, আমি বলার চেষ্টা করব। আমাকে এই যে সিপ্রা সরকার মা আমাকে আমন্ত্রণ জানাচ্ছে, তা আমি সিপ্রা সরকার মাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তা আমি ওনার কৃপায় সবার সামনে আমি কিছু ঠাকুরের কথা বলার একটু সুযোগ পেয়েছি। তাই আমি পরম পিতার কাছে ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আমাকে ঠাকুর একটা বাণী দিয়েছেন ইংরেজিতে, ইউ আর ফর দি লর্ড নট ফর আদার্স, ইউ আর ফর দি লর্ড অ্যান্ড সো ফর আদার্স। একদিন ঠাকুর ভক্তদের সঙ্গে আলাপ আলোচনা করছিলেন। কেষ্টদা, শরৎ হালদার দা, অনেক কিছু ভক্ত ছিলেন আলোচনায়। হঠাৎ করে ঠাকুর কেষ্টদাকে জিজ্ঞাসা করলেন যে, কেষ্টদা, ইউ আর ফর দি লর্ড মানে কি, ইয়ার তাৎপর্যটা কি? তখন কেষ্টদা বললেন, ঠাকুর, আমার বলার তো এইরকম ঠিক হবে না, আপনি ভাল করে বলেন, আমি বুঝার চেষ্টা করব। তখন ঠাকুর বললেন, এই যে হযরত রসুল, এই হযরত রসুলের একটু কাহিনী আছে। হযরত রসুলের একজন আছিলে পরম ভক্ত, নাম ছিলেন আলী। এই যে ঠাকুর যেরকম এই ভক্তদের সঙ্গে আলাপ আলোচনায় ব্যস্ত থাকে, সেই রকম হযরত রসুলও ভক্তগণের সঙ্গে এইরকম আলাপ আলোচনা করছিলেন। তখন একবার হযরত রসুল আলীকে বললেন যে, আলীদা, আমাকে কিছু একটা দাও। তখন আলী বললেন, ঠিক আছে ঠাকুর, আমি অল্প পরে আছি। চলে গেলেন ঘরে। আলী ঘরে চলে গেলেন। যাওয়ার পরে কিছু ঘোড়া গাড়ি ঠিক করলেন, অনেকটা ঘোড়া গাড়ি ঠিক করলেন। আর উনার ঘরে যত কিছু জিনিস আছে, বিছনাপত্র, কাপড় কানি, টাকা পয়সা, সোনা গহনা, যা কিছু সমস্ত এই ঘোড়া গাড়িতে ভর্তি করি সবকিছু, আনকি এই যে মাটির দলিল পর্যন্ত, ওরা ছেলে মেয়ে নাতি, উনার যত কিছু ঘরে মানুষ আছে সবগুলি এই চলে গেলেন।
হজরত রসুলের কাছে। তখন যাওয়ার পরে আলী হজরত রসুলকে বললেন, প্রভু আমি আছি, আপনার যা ইচ্ছা যা ইচ্ছা হয় আপনি নিতে পারে। তখন তো হজরত রসুল আশ্চর্য হলেন, কি আলী, তোমাকে আমি তো একটু একটু মানে জিনিস খুঁজছিলাম, তুমি তো সব কিছু নিয়ে আসলো। তখন আলী বললেন, প্রভু সবকিছু তো তোমারই, আমার কি আছে, সব তোমার। তুমি আমাকে মাত্র ব্যবহার করতে দিয়েছিলেন, সবকিছু আমার ব্যবহারের জন্য আপনি দিয়েছেন, তো আমি ব্যবহার করছি, আর যা কিছু সমস্ত আপনারই। এই হলো পরম ভক্ত আলী। এই পরম ভক্ত আলী মানে ঈশ্বরের কাছে ফুললি সারেন্ডার। এয়া হলো ফুললি সারেন্ডার হওয়া, তাকেই কয় যা সমস্ত মানে ঈশ্বরের সঙ্গে মিলিয়ে থাকে, যুক্ত থাকে। তাই বললেন, ঠাকুর বললেন, এই যে ইউ আর ফর দি লর্ড, মানে কি আলী সম্পূর্ণ ভগবানের সঙ্গে চলে গেছেন। ঠাকুর বলছেন, ইউ আর ফর দি লর্ড, নট ফর আদার্স। যদি তুমি আমার হতে না পারো, তুমি কিসের জন্য হতে পারবে না। আর যখন তুমি আমারে হতে পারবে, তখন সবার জন্য সবার সঙ্গে তুমি চলে যেতে পারবো। এ হলো তাৎপর্য, ইউ আর ফর দি লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দি লর্ড অ্যান্ড সো ফর আদার্স। সেই জন্য ঠাকুর আমাকে পঞ্চনীতি দিয়েছেন সব পালন করার জন্য। যজন যাজন ইষ্টভৃতি স্বস্ত্যয়নী সদাচার, এই পালনের জন্য এই যখন আমি ঠিক মতো এই পঞ্চ নীতি পালন করব, তখন আমি বলতে পারবো যে আমি ঠাকুরের কাছে ফুললি সারেন্ডার হতে পারছি। ঠাকুর আমাকে সবকিছু দিয়েছেন। আর একটু কথা কি, আমাকে ঈশ্বর সবকিছু দিয়েছেন, সমস্ত উপাদানগুলি, সৃষ্টির সমস্ত উপাদানগুলি আমাকে মানে এনজয় করার জন্য দিছে, উপভোগ করার জন্য দিছে। আর সেই সবাই কিছু পেয়ে আমি অহংকার, গর্ব, দম্ভ, অহংকার, এইটা আমি মত্ত থাকি। আমি এই যে আমার রিপু, এই রিপুতে আমি ব্যস্ত থাকি, কিন্তু রিপুক দমন করার চেষ্টা আমি করি না। আর একটা কথা আছে আলীর, এই যে হজরত রসুলের আলী, তা আমি আমার কিছু ধৈর্য শক্তি আমার খুব কম থাকে, কিন্তু ঠাকুর বলছেন ধৈর্যই মানুষের সবকিছু মানে দিতে পারে। তাই হলো ত্যাগ। বিপদে আপদে যতগুলি সমস্যা আছে, মানুষ ধৈর্য ধরতে লাগে, মানে হাইগাজিয়া লাগে, মানে মানুষের অনেক তর্ক বিতর্ক এইরকম থাকে, আৰু সেইতে মানে সমস্যাগুলি সৃষ্টি করে মানুষেই। তো একবার কি হলো, এই যে হজরত রসুল আলীর সঙ্গে, তার পরম ভক্ত আলীর সঙ্গে একটু গাছের তলে কিছু আলাপ আলোচনা, কথা আলোচনা করছিলেন। আলাপ আলোচনা যখন করছিলেন, তখন আর একজন মানুষ এই যে এই সেই রাস্তায় যখন গিয়েছিলেন, তখন আলীকে দেখলেন। আলী আৰু এই মানুষ তার খুব মানে শত্রু এইরকম থাকে। যখন আলীকে দেখলেন, এই মানুষটা যখন আলীকে দেখলেন, তখন তার এত খং রাগ মানে অভিমান আসলেন মনে। তখন এই যে আলীকে অনেক মানে গালিগালাজ করলেন, অশ্লীল ভাষায় খুব রাগে খঙে উনাকে মানে গালিগালাজ করছিলেন। কিন্তু আলী সব কথাগুলি নীরবে শুনছিলেন। তার একটু ঘরের সঙ্গে একটু মানে কিছু কেলেঙ্কারি ছিলেন, সেই জন্য ওই মানুষটাই আলীকে এইরকম গালাগালিজ করছেন, একটু মানে এইরকম অশ্লীল ভাষায় উনাকে গালিগালাজ করছিলেন এই হজরত রসুলের সামনে। তখন নীরবে সহ্য করিয়া শুনিয়ে থাকছিলেন আলী। কিন্তু এত সময় আসলেন যে উনার মানে কথাগুলি এইরকম মানে যত সময় পার হয়ে গেছে, তখন তার মানে উগ্রমূর্তি ধারণ করিয়া এই আলীকে আক্রমণ করছিলেন। তখন আর আলী সহ্য করতে পারছিলেন না। তখন আলী
তর্কতে লিপ্ত হলেন, উনার সঙ্গে তর্কতে লিপ্ত হলেন। তখন এই যখন দুইজনের অনেক তর্ক বিতর্ক মানে চলছিলেন, তখন এই যে হযরত রসুল উনার কাছ থেকে কিছু দূরে চলে গেলেন। আস্তে আস্তে উনার ঝগড়াগুলি যখন মানে সমাপ্ত করলেন, তখন এই যে মানুষটা চলে গেলেন, কিন্তু আলী সেই গাছের তলে বসিয়া থাকলেন। কিছু পরে হযরত রসুল যখন আলীর কাছে আসলেন, তখন আলী হযরত রসুলকে বললেন যে প্রভু, আপনি এইটু কি কাজ করলেন? আমি আমার তর্ক বিতর্ক ঝগড়া হয়েছিল, কিন্তু আপনি আমাকে সারিয়ে আপনি দূরে চলে গেলেন। এটা তো কি কাজ? আপনি তো আমাকে থেমে রাখতে পারছেন, মানে রাখার জন্য আমাকে এইটু একটু বুদ্ধি কৌশল দিলে আমার তো এরকম ঝগড়া হতে পারছি না। তখন হযরত মুহাম্মদ গভীর গম্ভীর সুরে আলীকে বললেন যে আলী, শুনেন, যখন তুমি নীরবে থাকছিলেন, উনাই তোমাকে গালিগালাজ করছিলেন ঠিক, কিন্তু তুমি যত পর্যন্ত তুমি মানে নীরবে থাকছিলেন, তখন তোমাকে 10 জন দেবদূতে বেরিয়ে রাখছিলেন। 10টা দেবদূতে তোমাকে বেরিয়ে রাখছিলেন, কিন্তু যখন তুমি এই তর্কতে যোগ দিলেন, তখন এই দেবদূত ছাড়িয়ে গেলেন। আর যখন দেবদূত ছাড়িয়ে গেলেন, তখন আমিও ছাড়িয়ে দিলাম, আমিও ছাড়িয়ে গেলাম। সেই জন্যে ধৈর্য একটু তাল বাজে না, 2টা তাল বাজে। সেই জন্য আমি বিপদে আপদে যতগুলি সমস্যা আসুক না কেন, আমি ধৈর্য ধরতে লাগে। ঠাকুর এই খুব জোর দিয়ে বলেছেন যে সব কিছু সমস্যায় মানুষ ধৈর্য ধরতে লাগে। এই হলো ঠাকুর এইরকম আমাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন। একটু আমার ভারতবর্ষে 6জন জ্যোতিরিক্তিক ছিলেন। এই জ্যোতিরিক্তিকের মধ্যে ননীগোপাল চক্রবর্তী দা জ্যোতিরিক্তিক ছিলেন। তখন উনার ঘর কলকাতাতে ছিলেন। একবার কি হলো, ওই মানুষ উনাকে ঠাকুরের কথা বললেন, যাজন করলেন। তখন একবার ঠাকুর দর্শনে ননীগোপাল চক্রবর্তী দা গেলেন। যখন ঠাকুরের দেখলেন, মানে দর্শন হলেন, তখন দেখলেন ঠাকুরের অপরূপ সৌন্দর্য দেখিয়া ঠাকুরের মধুর বচন, সরল মন আর বুকু ভরা প্রেম, এই 3টা জিনিস ঠাকুরের সামনে যখন দেখলেন, উনা তো পাগলা হয়ে গেলেন। কি অসাধারণ ব্যক্তি! উনাই 2-3 দিন থাকার পরে ঠাকুরের সামনে এত হয়ে গেলেন। একদিন ঠাকুরকে বললেন যে ঠাকুর, আমি তো আপনাকে দর্শন করলাম, আমি এরকম হয়ে গেলাম, আমি আপনাকে ছাড়িয়ে যেতে মানে পারার ইচ্ছা হয়নি। তখন যদি আপনি আমাকে ইচ্ছা করে, আমি আপনার সঙ্গে এইখানে থাকবো, তো আমি ছাড়িয়ে যাওয়ার আমার মন একদম নাই। তখন ঠাকুর বললেন থাকো। তখন ননীগোপাল চক্রবর্তীদা যে ঘরের সবাইকে নিয়ে এই ঠাকুরের সঙ্গে থাকার ব্যবস্থা করলেন। সেই সময় ঋত্বিকগুলির ইনকাম কিছু ছিল না। ননীগোপাল চক্রবর্তীদাও ঠিক সেই রকম উনার দীক্ষা দিয়া বা যাজন করার যখন মানে যাই, ভক্তর কাছে যাই, যা কিছু দক্ষিণা পাই, সেই দক্ষিণার দিয়ে উনাই সংসার মানে পরিচালনা করে। তো একদিন কি হলো, যখন রাত্রে ভাত খাওয়ার সময় উনার মানে মানে কি পরিবার বললেন যে কালকের জন্য আমার ঘরে কিছু নেই, কিছু জিনিস নাই, চাল নাই, ডাল নেই, তেল নেই, কিছু নেই। কালকে খাওয়ার জন্য আমার ঘরে কিছু নেই, তো কি করব? তখন ননীগোপালদা বললেন, কালকের কথা কালকে হবো, আজি তো হলেন, আজি তো চলিয়া গেলেন, কালকের কথা ঠাকুর আছে তো আমার, ঠাকুর যা কিছু করে আমাকে চলিয়ে নিব। এরকম বলে যখন পিছদিনা সকালে ঠাকুরের কাছে গেলেন, প্রণাম করলেন,
মানে আমন জীবন মন, মনে একটু দুঃখ, এইরকম চিন্তা ক্লিষ্ট মন। কিন্তু ঠাকুরক প্রণাম করার পরে ঠাকুর কিছু বললেন না, ননীদাকে কিছু বললেন না, একটু মিসিক করে হাসি মাত্র দিছেন। তখন ননীগোপাল দাস চিন্তা ক্লিষ্ট মনে, কি করব আজকের আমার সমস্যাগুলি কিরকম সমাধান করব। সেরকম প্রণাম করে উনাই চলে গেলেন। মনে ভাবলেন অনেকটা গুরু ভাই আছে, অনেকটা দোকান আছে, আমি দোকানে যাব, গুরু ভাইয়ের কাছে যাব, জয়গুরু দিব, কথা বলবো, ওই তো কিছু কেউ তো কিছু আমাকে দিব, 5 টাকা 10 টাকা এরকম তো দিব, বাস আমি এইরকম চলে যাব। তে ননীগোপাল দাস চলে গেলেন, দোকানে গেলেন, গুরু ভাইয়ের কাছে গেলেন, জয়গুরু দিলেন, কথা বললেন। কিন্তু সেই দিন এত দুর্ভাগ্য, তার 1 টাকা পর্যন্ত তার কেউ কিছু দিলেন না। তো এখন কি করব, কিরকম ঘরে যাব, পরিবারকে কি বলবো। চিন্তা ক্লিষ্ট মনে কিছু দের থেকে দুপুরের কিছু পরে উনাই ঘরে চলে গেলেন। যখন ঘরে গেলেন তখন উনার পরিবার বললেন, তোমরা এত দেরি দেরি কেন করছো? আমি তো সবকিছু খাওয়ার জন্য, তোমার খাওয়ার জন্য যা জলপান সবকিছু রেডি করে রাখছি। তুমি তো 2টা কার্টুনে একদম ভর্তি ভর্তি করিয়া জিনিস পাঠিয়ে দিয়েছেন, কিন্তু তুমি তো আসেন না, আসলো না, এত দেরি করছো। তোমার খাওয়ার জন্য আমি সবকিছু দেরি করে রাখছেন, তুমি মানে গা পা ধুয়ে তুমি খাও। তো ননীগোপাল চক্রবর্তীটা আশ্চর্য হলেন, এ তো কিরকম সম্ভব, আমি তো কিছু পাঠাইনি। তো এটা ঠাকুরের দয়া। তো মানে 2 কার্টুন জিনিস কেউ দিয়ে ঘরে দিয়ে গেছেন, ও উনাই বলে গেছেন যে ননীগোপাল দা এই জিনিসগুলি পাঠিয়ে দিচ্ছেন। তখন যখন ঠাকুরের কাছে কান্নাকাটা করতে, যে ঠাকুর তোমার কি দয়া কি মহিমা, এরকম যাই। যখন ঠাকুরের কাছে গেলেন তখন ঠাকুর মিসিক করে হাসি কিছু বললেন না। তো এই হলো ঠাকুরের দয়া। তো আমি ঠাকুরের কাছে যখন অনেকটা সবকিছু সময় ঠাকুরকে মনে রাখি, ঠাকুরের ইষ্টস্বার্থ পূরণের জন্য আমি কাজ করি, তখন ঠাকুরে এইরকম আমাকে সেবা দেই। সেই জন্য ঠাকুর আমাকে একটু বাণী দিচ্ছেন যে নতের মতো চল অরে তুই, ভবরঙ্গ মঞ্চ মাঝে ইষ্ট স্বার্থ রাখিবি অটুট, কর অভিনয় তেমনি ঠাজে। যেন আমি যেন সবাই একটু একটু অভিনেতা, আমাকে সবকিছু দিয়েছেন। একজন অভিনেতা, একজন সিনেমায় হোক, মানে ভ্রাম্যমান থিয়েটারে হোক, যা কিছু হোক না কেন, এই যে একদিনেই একদিনেই উনাই এত পারদর্শিতা দেখাতে পারে না। অনেক কিছু প্র্যাকটিস করতে লাগে। একটু সঙ্গীত পরিবেশন করলেও মানে প্র্যাকটিস করতে লাগে, অভিনয় করলেও প্র্যাকটিস করতে লাগে। 1 দিন 2 দিনে সম্ভব হয় না। সেই জন্য ঠাকুর আমাকে বলছেন, যা কিছু কাজ করো আজীবন তুমি ইষ্ট স্বার্থ পূরণের জন্য কাজ করো, যাতে ইষ্ট স্বার্থ পূরণ হয়। সেই রকম কাজ করার জন্য আমাকে বলছেন। আমি কিরকম কাজ করব? ঠাকুর বলছেন যে উষা নিশায় মন্ত্রধারণ, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। আমি সব সময় ঠাকুরের এই যে মনে রাখতে লাগবো, সবকিছু কাজ যাতে যাতে ঠাকুরের কাজ করি যায় আমি। ডিপি ওয়ার্কসটা হলো সেইটা অনাবিল আনন্দ। এই যে ডিপি ওয়ার্কস করলে যে অনাবিল আনন্দ উপভোগ করতে পারি, তাই করলে গম পাওয়া যায়। আজ তো 25 ডিসেম্বর, জেসাস ক্রাইস্টের আজি এই যে দিন, এটা পবিত্র দিন। একবার কি হলো, আমেরিকার স্পেন্সার সাহাব ঠাকুরের কাছে আসছিলেন। সেই একই কথা, ঠাকুরের সেই অপরূপ সৌন্দর্য, মধুর বচন, সরল মন আর বুকু ভরা প্রেম, এইরকম দেখিয়া উনাইও তো পাগল এইরকম হয়েছিল। উনাই বলছিলেন, ঠাকুর আমি যাব না, আপনাকে ছাড়িয়ে আমি যাব না, আমি আপনার সঙ্গে থাকবো, আমি আপনার সঙ্গে থাকবো। কিন্তু ঠাকুর, আমি তো জেসাস খ্রাইস্টের পরম ভক্ত, আমি জেসাস খ্রাইস্টের পরম ভক্ত, আমি কি দীক্ষা নিতে লাগবো, আমি আপনার কাছে পুনর্দীক্ষা নিতে লাগবো, এরকম প্রশ্ন করছিলেন। তখন ঠাকুর বললেন উনাকে, স্পেন্সার সাহেবকে বললেন,
ওই যে বাইবেলটা আছে, বাইবেলটা নিয়ে আসো না। তখন বাইবেল যখন আনলেন, উনাই দেখিয়ে দিলেন, দেখেন প্রেরিত পুরুষ যখন এই পৃথিবীতে আসবেন, তখন উনাকে না ধরলে তুমি ঠিক মতো রাস্তা পাবেন না। উনার অবিহনে এই যে উনার সঙ্গে যখন চলিয়ে যাওয়ার জন্য তুমি সঠিক পথটা কিছুতে পাবেন না। তাই তোমার সমস্ত সার্থকতা, তোমার জীবন ধন্য হওয়ার জন্য এই যে প্রেরিত পুরুষগণক তুমি ধরতেই লাগবো, তার অবিহনে কিন্তু কিছু হতে পারে না। তাই শাস্ত্রেও একটু বাণী আছে, তেসাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং ত্বাং যেন মাম উপজান্তিতে। মানে আমি গুরুকে ধরতে লাগে আর গুরুর নির্দেশ পালন করতে লাগে। গুরুর নির্দেশ ঠিক মতো পালন করলে উনাই আমাক বিপদে আপদে যা কিছু সমস্যা আসুক না কেন, এই তো পরিত্রাণের জন্য উনাকে আমাকে একটু সঠিক রাস্তা দিয়ে, ঠিক রাস্তা দিয়ে। তাই ঠাকুর বললেন, বিপাক পথে হাত ধরেই যে চলার কায়দা জানিয়ে দেই, তাকেই জানিস গুরু বলে, তাক পালে নাইকো ভয়। গুরু যখন আমার সঙ্গে থাকবো, আমি ভয় করার কিছু শঙ্কা, ভয় এইসব কিছু রাখতে লাগবে না। আমার সব কিছু পরিত্রাণ হয়, আমি সব কিছুতে পরিত্রাণ পাই। সেই জন্যে প্রেরিত পুরুষ জগতে ধরা নামে আবির্ভূত হয়, এই জন্যে যে উনাই সব কিছু নিয়মগুলি, ধর্মের যত কিছু নিয়ম নীতি, এই সব উদ্ধার করার জন্য, পুনর মানুষকে সংস্কার করার জন্য, জগৎ উদ্ধারের জন্য, জগতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য প্রেরিত পুরুষগণ এই ধরা নামে আবির্ভূত হয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই ধরা নামে আবির্ভূত হয়েছিলেন কলির শেষে। তাই আমার বলা যায় যে কলির শেষে কল্কি অবতার। কল্কি অবতার সব অবতারের থেকে শ্রেষ্ঠ অবতার। তো এই জন্যে বলা যায় যে আমার এই যে কলির শেষ, ঠাকুর বলছেন চরমে চরম প্রকাশ। এই কলির যুক্ত সব কিছুতেই চরম, শিক্ষা দীক্ষা সাহিত্য বিজ্ঞান কলা সব কিছুতে চরম। তাই ঠাকুর বলছিলেন চরমে চরম প্রকাশ, তাই তো আমি। এই হলো ঠাকুর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আমাকে এই যে আমি তো মনুষ্য জীবন লাভ করছি, এই কত সৌভাগ্যর ফলে এই মনুষ্য জীবন লাভ করার পরে আমি মুক্তি পেতে চাই, আমার আত্মা যাতে মুক্তি হয়, তাই আমাকে নারায়ণ লাগে। নারায়ণের সঙ্গে আমি যুক্ত থাকতে লাগে। এই যখন সত্য যুগে নারায়ণ ছিলেন, নারায়ণ নাম দিয়েছিলেন। আজকেও আমার মানুষ নারায়ণকে আরাধনা করে, পূজা অর্চনা করে, কিন্তু তার তাৎপর্য কি দেখতে চাই না। নারায়ণ মানে হলো, নার মানে মনুষ্যগণ, অয়ন মানে পথ। যিয়ে সত্যপথের সন্ধান দিতে পারে তাই তো হল নারায়ণ। তো আমি নারায়ণকে আরাধ্য করতে লাগে। নারায়ণ কেউ যুগে যুগে যখন অবতার আছে, এই প্রেরিত পুরুষ আছে, তখন আমি সদ্গুরুর নিয়ে উনাকে দীক্ষা নিতে লাগে, শরণ নিতে লাগে। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নারায়ণ রূপে এই যে ধরা নামে মনুষ্য রূপে আসছে, মানে সঠিক পথের সন্ধান দিয়ে দিতে পারে, সেইটাই হল নারায়ণ। তাই আমি নারায়ণ পেয়েছি, ঠাকুরকে পেয়েছি পরম প্রেমময়। ঠাকুর বলছেন ধর্ম মূর্ত থাকে আদর্শে, আদর্শের মূর্ত প্রতীক সদ্গুরু, আর সদ্গুরুই হলো ভগবানের সাকার মূর্তি, মানে জীবন্ত আদর্শ, লিভিং আইডিয়াল। আমি যখন পর্যন্ত লিভিং আইডিয়ালকে আরাধনা না করব, তখন আমার সঠিক পথের সন্ধান পেতে পারবো না। তে সেই জন্য ঠাকুর আমাকে সব কিছুতে মুক্তি লাভের জন্য আমাকে এই যে যজন যাজন ইষ্টভৃতি, এই প্রথম প্রিলিমিনারি স্টেজ, এই যে তিনটি নিয়ম করার জন্য দিছে। যজন হলো ফিজিক্যাল ডিভোশন, প্র্যাকটিক্যাল ওয়ার্ক। আমি ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি সব কিছু করতে লাগে। ফিজিক্যাল ডিভোশন এন্ড প্র্যাকটিক্যাল ওয়ার্ক, তাই হলো যজন। যাজন হলো আমি ঠাকুরের কথা যেরকম প্রচার করব, আমি যা কিছু জানলাম সেইটা আমি
আনের মানে অন্যর কাছে প্রচার করতে লাগে, জানাতে লাগে, তাই হলো যাজন। আর যাজনের মাধ্যম দিয়ে দীক্ষা হয়। আজকে এত পাবলিসিটি হয়েছে, এত পাবলিসিটি, এই যে ডিস্ট্রিক্ট ভিত্তিক মানে উৎসব পরিবেশন করার জন্য নির্দেশ দিয়েছে, আশীর্বাদ করেছে, দেখলে অভিভূত হয়ে যাবে। এত সুন্দর একটু পদক্ষেপ। কলির শেষে কল্কি অবতার, কলির প্রথমার্ধে অনেক কিছু ভগবানের সৃষ্টি হয়েছিল, অবতরণ করছিলেন। উনাই হলো ভগবান জেসাস খ্রাইস্ট, হজরত মোহাম্মদ, রামকৃষ্ণ পরমহংসদেব, শঙ্করদেব, বুদ্ধদেব, অনেক অনেক ভগবানের মানে জন্ম হয়েছিল। তো উনাই ঠাই বিশেষে উনাই একটু প্ল্যাটফর্ম তৈয়ার করে গেছে, আর বলে গেছে, জেসাস ক্রাইস্ট বলছিলেন, আই শ্যাল কাম এগেইন উইথ মাই ফাদার, আমি আমার পিতৃর সঙ্গে আসব। রামকৃষ্ণ পরমহংসদেব বলছিলেন, আমি পার্শ্বদের সব জ্ঞান দিতে পারছি না, আমি শীঘ্রই আসব। ভগবান শ্রীকৃষ্ণ বলছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাম সৃজন্যহম, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থাই সম্ভবামি যুগে যুগে। আরো বলছিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্য মোক্ষ ইচ্ছামি মা শুচ। অর্জুনকে বলছিলেন শ্রীকৃষ্ণ, যে অর্জুন, তুমি এই যে পরম্পরাগত ভাবে যে যা কিছু ধর্ম পালন করছো, এই সব কিছু ত্যাগ করো, তুমি আমার সঙ্গে দীক্ষা নাও, তুমি আমার নির্দেশগুলি পালন কর, আমি তোমাকে সব কিছুতে সব সমস্যা দূর করে দিব, তোমার যত কিছু পাপ টাপ থাকে আমি সমস্ত ঠুই পরিষ্কার করিয়া দিব। আমাকে ঠাকুর বললেন, তুমি সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গর আশ্রয় গ্রহণ করো, তুমি আর তোমার উন্নতির জন্য কিছু ভাবতে লাগবো না, আমি ভাববো, তুমি মাত্র করে যাও। একই কথা, একই বাক্য, তাৎপর্য একই, ভাষা আলাদা, কিন্তু তাৎপর্য এটাই। সবকিছু মহাপুরুষগণ এইরকম বলি গেছেন। আর ঠাকুর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কলির শেষে এই সব কিছুকে নিয়ে সঙ্গে নিয়ে এই ধরনের নামে আবির্ভূত হলেন। তাই আমি এত সৌভাগ্যবান যে আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে লাভ করতে পারছি, উনার সঙ্গে আমি ঠাকুরের কাজ করতে পারছি, কি ধন্য আমার জীবন। তাই উনাই আমাকে যা কিছু নির্দেশ দিয়ে, যা করার জন্য নির্দেশ দিয়ে, আমি প্রফুল্ল মনে, আমি অন্তঃকরণেরে সবকিছু কাজ করতে লাগে। অনেক কিছু 32,000 বাণী দিয়েছে ঠাকুর, 32,000 বাণী ঠাকুর আমাকে দিয়েছে, অনেক গ্রন্থ দিয়েছেন। তাই আমি অধ্যয়ন না করলে আমি তো কিছু জানতে পারবো না। অধ্যয়ন, আমার যা কিছু সময় থাকে আমি অধ্যয়নও করতে লাগে, আর যাতে সব কিছু কাজ আমার ইষ্টস্বার্থ পূরণ হয়, সেই মতো আমি কাজ করতে লাগে। দাদা, সময়টা হয়ে গেছে না? আগে আগে আমি একটু বাণী বলে আমি শেষ করলাম। রামকৃষ্ণ পরমহংসদেব একটু বাণী বলছেন, এ সংসার মজার কুটি, আমি খাইদাই মজা লুটি, জনক রাজা মহাতেজা, তার কিসে ছিল ত্রুটি, সে যে এদিক ওদিক দুদিক দেখে খেয়েছিল দুধের বাটি। এই যে জনক রাজা মহাপরাক্রমী রাজা ছিলেন, কিন্তু উনাই পরম ধার্মিক রাজা ছিলেন, সেই জন্য উনার একটু উপাধি পেয়েছিলেন রাজর্ষি জনক, রাজর্ষি। তে উনাই প্রজা হিতেকের কাজ ঠিক মতো কাজ করছিলেন, সেই জন্য উনি খুব সুখ শান্তিতে বাস করতে পারছিলেন। সেয়া হলো দুধের বাটি, শান্তি, শান্তি পেয়েছিলেন। তা আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি, আমিও শান্তি পেতে লাগে। তার জন্য আমাকে ঠাকুরে বলছেন যে ঈশ্বরের কাছে একানুরক্তি ভক্তি থেকে আছে জ্ঞান, জ্ঞানের পরে আছে মানে সব জ্ঞানের প্রতি সর্বভূতের প্রতি একাত্মবোধ, সর্বভূতের প্রতি একাত্মবোধ থাকলে আমার অন্তরে জাগ্রত হয় অহিংসা, অহিংসা পরম ধর্ম।
তারপরে আছে প্রেম। অহিংসা যত থাকবো তখন আমার অন্তরে থাকবো প্রেম। প্রেম ধর্মের মূল মন্ত্র। লাভ ইজ হিভেন্স বেস্ট গিফট। মরম স্বর্গের সব থেকে শ্রেষ্ঠ দান। তাই আমাক ঠাকুরে সবকিছু করতে দিছে, আর প্রেম থাকলে শান্তি বিরাজমান হয়ে থাকবো। তে আমি প্রেমের অধিকারী হব লাগে। আমাক ঠাকুর প্রেমের অধিকারী হওয়ার জন্য আমাকে বলছেন যাতে আমি সবাই সাথে প্রেম প্রেমের জন্য, মানে ঠাকুর পরম প্রেমময়। তাই আমি আমাক সবকিছু দিয়েছেন যে ঈশ্বরের প্রতি একানুরক্তি ভক্তির থেকে আমার সবকিছু পেয়ে যায়। তে জয়গুরু জানালাম। আমার কি বললাম আমি জানি না, যা কিছু জানি তাই বলার জন্য আমি চেষ্টা করলাম মাত্র। তো সবার কাছে আমি প্রার্থনা করলাম যাতে আমাকে ক্ষমা করে দেয় ভুল হলে। তো সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আমার এইখানে আমি বিরাম দিলাম। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, শ্রদ্ধা দাদা, জয় গুরু। অপূর্ব, অসাধারণ ইষ্ট প্রসঙ্গ আপনি করলেন অসাধারণ ভাবে, খুব সুন্দর করলেন, শুরু করলেন কি সুন্দর। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স, সেই দিয়ে শুরু করলেন। আর হযরত রসুলের সেই গল্পের কথা, যে আলীর কথা, সে আলীর জীবনে সর্বস্ব দান করেছিলেন, এবং আলী তার যে একদম প্রিয় পুত্র ছিল তাকেও দান করেছিলেন, মানে তাকেও এই প্রভুর শ্রীচরণে দান করেছিলেন আলীকে, যে পৃথিবীতে ভগবান আসলে তাকে তিনি সব আমাদের সর্বস্ব দান করেন। তারপর আলী আরেকটি ঘটনা বলছিলেন, অপূর্ব ঘটনা, যে আলীর এক শত্রু আলীর সঙ্গে মানে যখন মানে আলীকে বহুত গালাগালি করতেছিল, আলী নীরবে সহ্য করতেছিল, তখন হযরত রসুল পাশে বসেছিল, একদম সঙ্গেই বসেছিল। কিছুক্ষণ গালাগালি করতে করতে এমন আলী যখন অধৈর্য হয়ে তার প্রত্যুত্তর করলেন, রসুল তখন একটু দূরে সরে গেল, হযরত রসুল একটু দূরে সরে গেল। এমনি করতে করতে যখন তুমুল যুদ্ধ ঝগড়া করতে শুরু করলেন উভয়ই, তখন হযরত রসুল একেবারেই চলে গেলেন। পরবর্তীতে যখন আবার ঝগড়াঝাটি শেষ হয়ে গেল, হযরত রসুল যখন আসলেন, তখন তাকে জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি আমাকে ছেড়ে চলে গেলেন বিপদের সময়, এই যে আমার শত্রু এরকম গালাগালাজ পাচ্ছিল, আপনি দু চারটা কথা বলবেন, শান্ত করবেন, তা না বলে আপনি আমাকে ছেড়ে চলে গেলেন। তখন শ্রদ্ধা বললেন যে রসুল বলেছিলেন যে তুমি যে তুমি যতক্ষণ নীরবে ছিলে তখন 10 জন দেবতা তোমাকে ঘিরে ধরেছিল। এই 10 জন দেবগুণ সম্পন্ন মানুষ তোমাকে ঘিরে, 10 জন দেবতা তোমাকে ঘিরে ধরেছিল, তাই তুমি নীরবে সহ্য করছিলে। যখনই তুমি বিতর্ক করা, উল্টা তর্কে মানে যুক্ত হয়ে পড়লে, তখনই সেই দেবতা তোমাকে ছেড়ে চলে গেল। আর আর আমিও তখন তোমাকে ছেড়ে দূরে চলে গেলাম। আবার যখন তুমি শান্ত হয়ে পড়লে, তখন আমি আবার তোমার কাছে আসলাম। অর্থাৎ এটাই বুঝাইলো, আমরা যেন অযথা বিতর্কে জড়িত হয়ে নিজেকে মানে আমার ঈশ্বরকে দূরে সরে না দিই, আমরা যেন তাতে যুক্ত হয়ে থাকি, সবসময় তিনিময় হয়ে থাকি। কে কি বলছে সেগুলি আমরা তো মাথায় না নিয়ে ঠাকুর কি নিয়ে যেন জীবনের পথে এগিয়েছিল। আমার শ্রদ্ধা দাদা বলছিলেন, আরো কত কিছু বলেছেন, জীবনের কথা অনেক কথা বলেছেন। হ্যাঁ, শেষে মানে জেসাস খ্রাইস্টের কথা বলে, আজকে 25 ডিসেম্বর, আজকে জেরুজালেমের আকাশে তারা উঠেছিল। আর এই দিনেই ঘোড়ার রাস্তা বলে একটি গামলার মধ্যে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল। আর যীশু খ্রিস্ট যখন জন্ম হলো, তে আলোকে চারিদিকে আলোকিত করেছিল, সেখান থেকে কয়েকজন দেবদূত বেরিয়ে এসেছিলেন, সেই আলো থেকে কয়েকজন দেবদূত বেরিয়ে এসেছিলেন। আর সেই দেবদূতরা এসে সেই মেষপালকদের বলছিল, যাও প্রভু এসেছে, ও তোমরা দেখে আসো, ঘোড়ার রাস্তা বলে গামলাতে শুয়ে আছে প্রভু। এমনি করে প্রভু তাকে প্রচার করেছিলেন সারা বিশ্ব জুড়ে। আর তিনি বলেছিলেন যে আই এম দা ওয়ে, দা ট্রুথ, নান ক্যান কাম টু দা ফাদার উইদাউট মি বাট বাই মি। আমি সত্য, আমি আলো, আমি পথ, আমি বিনে কেউ ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবে না। পরম দয়াল তাই বললে, সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয় করে বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। একদিন স্পেন্সার দা ঠাকুরকে মানে বাইবেল পড়ে শোনাচ্ছিল, তখন একটা লাইন পড়লো খুব সুন্দর, আমি তোমাদেরকে মন পরিবর্তনের নিমিত্তে ব্যাপটাইজ করতেছি বটে,
কিন্তু আমার পশ্চাতে যিনি আসিতেছেন তিনি আমাপেক্ষা শক্তিমান, আমি তাহার পাদুকা বহিবারও যোগ্য নই, অর্থাৎ আমি তার জুতা বহন করার ক্ষমতা নাই আমার। আমার পরবর্তীতে যিনি আসছেন, আমি তোমাদের ব্যাপটাইজ করতেছি বটে, কিন্তু আমার পরবর্তীতে যিনি আসছেন তিনি এত শক্তিমান যে তার পাদুকা বহিবার যোগ্যতা আমার নাই। তিনি তোমাদিগকে পবিত্র আত্মা এবং অগ্নিতে ব্যাপটাইজ করিবেন। তিনি তোমাদিগকে পবিত্র আত্মা ও অগ্নিতে ব্যাপটাইজ করিবেন। শ্রী ঠাকুর তখন বললেন ওই আগুনই হচ্ছে আর্যদের যজ্ঞের প্রতীক, আর ওই পবিত্র আত্মার মধ্যে আছে পূর্বতনী ধারা। কি সুন্দর কথা জেসাস খ্রাইস্ট বলেছেন যে পরবর্তী দিনে আসবেন তার পাদুকা বহিবার যোগ্য নয়। আমার পরম পিতা তাই সর্বশ্রেষ্ঠ, তাই আমরা তাকে বলি সর্বশ্রেষ্ঠ পরিপূরণকারী পুরুষ। আমার শ্রদ্ধেয় দাদা খুব সুন্দর করে ইষ্ট প্রসঙ্গ করলেন, কি সুন্দর কথা বলে সর্বশেষে বিভিন্ন বাণীর মাধ্যমে গীতার বিভিন্ন শ্লোকের মাধ্যম দিয়ে শেষ করলেন। পরম পিতার শ্রীচরণে আমার শ্রদ্ধেয় দাদার পরিবার পরিজন প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা করি। প্রভু রাঙারাতুল চরণে ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন কামনা করি। তারই চরণে দাদারা যেন খুব সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকেন, সুস্থ স্বাস্থ্য নিরোগ হয়ে থাকেন, এই প্রার্থনা বিভু রাঙারাতুল চরণে। জয় গুরু। শ্রদ্ধা দাদা আপনি খুব ভালো থাকিব। অপূর্ব অসাধারণ নিবেদন তার চরণত আমি প্রতিপত্তিকে মানে যাজিত হইছু। জয় গুরু। শ্রদ্ধা দাদা জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু।